জিয়া সারা বাংলায় এক জিয়া লোকান্তরে রক্ত দিয়া করে করে রক্ত দিয়া করে করে এক জিয়া লোকান্তরে এক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম এক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম জিয়া সারা বাংলায় এক জিয়া লোকান্তরে রক্ত দিয়া করে করে রক্ত দিয়া করে করে এক জিয়া লোকান্তরে এক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম এক জিয়ার আগমন। আপনারা জানেন, আপনারা মিডিয়ায় আপনারা ভালো জানেন বাংলাদেশের অবস্থা কী ছিল, কিন্তু বর্তমানে আমাদের নেতা ফিরে আসছে। যারা 5 জুলাই অভ্যুত্থানের পরে হয়তো জানেন বিএনপির ভিতরে অনেক ষড়যন্ত্র চলছে, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ঢুকে বিভিন্ন দেশে দুর্নাম বদনাম করছে, বিভিন্ন হয়রানি করছে মানুষকে। আমরা জানি আমাদের নেতা আসছে আগামী দিনে এই সব যে কুলাঙ্গার যারা দল থেকে অন্য দল থেকে এসে আমাদের দলে দুর্নাম করছে, ইনশাল্লাহ আপনি যে বলছেন আমরা প্রত্যাশী আমাদের নেতা যে 31 দফা দিয়েছে সেই 31 দফার মাধ্যমে এই দেশের স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্র রক্ষা হবে। আপনারা জানেন মা বোনদের জন্য তিনি সবচেয়ে মহিলাদের জন্য এই কার্ড দেবেন আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী হলে ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তিনি কৃষকদের কার্ড দেবে, তিনি দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে আনবে, এটাই আমাদের আশাবাদী এবং নেতা আমাদের মাঝে আছে। আগামী দিনে দেশের গণতন্ত্র স্বাধীনতার কোনো অন্যায় অত্যাচার জুলুম এই দেশে থাকবে না, এটাই আমরা আশাবাদী। আজকে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ার ফলে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসেছে এবং তার বাবার কবর জিয়ারত করবে এবং আমরাও তার সাথে কবর জিয়ারত করব। আজকে গতকাল এবং আজকে সারা বাংলাদেশে ঈদের আনন্দের মতো খুশির দিন। এই কারণেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা প্রতি বছরই আসি। তার মৃত্যুবার্ষিকীতে, জন্মবার্ষিকীতে, আমাদের প্রতিটা অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আসি। আজকেও এসেছি, যারা তারেক রহমান এসেছে এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। লোকে লোকারণ্য হয়ে যাবে। গতকাল দেখেছেন পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রনায়ক এরকম দেশের বাহিরে ছিল যাদেরকে আসতে দেয় নাই। তারেক রহমান, সেই নেলসন ম্যান্ডেলা, তারপর বেনজির ভুট্টো, অন্য রাষ্ট্রনায়ক যারা দেশের বাইরে ছিলেন, যারা রাজনীতির কারণে দেশে ঢুকতে পারে না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। বিএনপির কিন্তু একটা ইতিহাস আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন জনগণ যেটা মনে করবে সেটাই, জনগণ মনে করে যে বিএনপি রাষ্ট্র চালাবে তাহলে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র চালাবে, আর জনগণ যদি মনে বুঝে যে তারা রাষ্ট্র চালাবে তাহলে তারা রাষ্ট্র চালাবে। কারণ জনগণ হচ্ছে মূল শক্তি কিন্তু কোনো দল না। সবচেয়ে একটা নির্বাচিত সরকারের মূল শক্তি হচ্ছে জনগণ। অনেক সুন্দর চালাবে। আমাদের 31 দফা দেখেছেন, 31 দফায় অনেক কিছু লেখা আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী সম্ভাবনাময় বাংলাদেশ হবে, কারণ ওনার বাবার হাত দিয়েই বাংলাদেশ অনেক গেছে। কারণ নারী কর্মস্থান ছিল, তারপরে কৃষকের প্রতি তার ছিল, খাল নদী নালা। ইতিহাসের পাতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক কিছু, তারই সুযোগ্য সন্তান। ইনশাল্লাহ এর চেয়েও আরও সুন্দর করবে। আর সবচেয়ে বড় কথা কি, এমন একটা বাংলাদেশ উনি চান যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেটা আমরা বিগত বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতার হরণ ছিল। কিন্তু আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচবো, এটাই আমাদের প্রত্যাশা।